বাংলাদেশের জন্য একটা বিশাল শোকের দিন। ইতিহাসে এরকম নেত্রী আর ভবিষ্যতে কখনো আসবে কিনা জানি না। উনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য যা করে গিয়েছেন, গণতন্ত্রের জন্য যা করে গিয়েছেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমাদের উত্তরসূরিরা হাজার হাজার শ বছর পর জানতে পারবে যে এদেশে এরকম একজন আপসহীন নেত্রী ছিল, যে নেত্রী এদেশের গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, জুলুম খেটেছেন, সব ধরনের অন্যায় অত্যাচার সহ্য করেও কখনো অন্যায়ের কাছে আপোষ মীমাংসা করেননি। আজ বাংলার ইতিহাসের একটা স্মরণীয় দিন। এই দিনে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তার পরিবারের সকল সদস্যদের প্রতি আমি দোয়া করি তারা যেন এই শোক বইবার তাদেরকে শক্তি দান করেন। বিশেষ করে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া, যিনি বাংলাদেশে সদ্য এসেছেন, আমি আশা করি এবং আমি দোয়া করি তার মনকে যেন আল্লাহ অনেক শক্তি দান করেন এবং এই শোক বইবার জন্য শক্তি দান করেন। আমিন। আজকের এই ঐতিহাসিক জানাজাতে আমরা এদেশের সাধারণ মানুষ যারা আমরা বিএনপি দলের সাথে দলের কোনো নেতা বা কর্মী না, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা আজকে সকাল থেকেই এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে এখানে চলে আসছি। এখানে এসে আমার কাছে যে মানুষের বন্যার মতো স্রোত এই মানিক মিয়া এভিনিউতে আজকে দেখছি, আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা এই রকম সম্মান, এই রকম স্নেহ, এরকম ভালোবাসা, মানুষের বাঁধ ভাঙা ভালোবাসা আর কেউ পায়নি। এই বাঁধ ভাঙা ভালোবাসা পাওয়ার জন্য এদেশের ডেমোক্রেসির মা, যে ডেমোক্রেসিকে উদ্ধার করার জন্য বারবার তিনি জেল খেটেছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তখন তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর আকস্মিকভাবে গৃহবধূ থেকে তাকে রাজনীতিতে আসতে হয় এবং রাজনীতিতে আসার পরেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের থেকেই তার রাজনৈতিক সূতিকা শুরু হয়েছিল। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমেই। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও আমরা দেখেছি এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তিনি তার জীবনটাকে বিকিয়ে দিয়েছিলেন। তখন তার সাথে সহযোগী অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন প্রলোভনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হয়ে নতুন রাজনীতিতে আসার পরেও সেই প্রলোভনে প্রলোভিত না হয়ে তিনি গণতন্ত্রের স্বার্থে তিনি সেদিন আপোষহীন হয়ে এই দেশের মানুষের সামনে দাঁড়িয়েছিলেন। সেই ভালোবাসা এর পরবর্তীতে আপনারা জানেন 3বার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল। তার মধ্যে তিনি 3বার প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। এরপরে সর্বশেষ 17 বছরের ইতিহাস আপনাদের চোখের সামনে জলজলমান। এই 17 বছরের ইতিহাসে তাকে যে পরিমাণ নির্যাতন, জুলুম সহ্য করতে হয়েছে, সর্বশেষ শুধু জেল দিয়েই নয়, তার 2 ছেলে, এই 2 ছেলেকেও তাকে কুরবানি দিতে হয়েছে এদেশের মানুষের স্বার্থে। তারপরেও তিনি বলে গিয়েছিলেন এদেশের মাটি, এদেশের মানুষই তার একমাত্র ঠিকানা। এদেশের মাটি এবং মানুষ থেকে দূরে সরানোর জন্য তাকে শত চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি একদিকে তার ছেলে মেয়ে, একদিকে তার রাজনৈতিক ক্যারিয়ার, একদিকে তার স্বাস্থ্য, সমস্ত কিছুকে বিকিয়ে দিয়েছেন এদেশের মানুষের স্বার্থে। আজকে এইখানে এসে আমার কাছে মনে হচ্ছে এদেশের মানুষ তার সেই প্রতিদান, মানুষের যে মণিকোঠায় কোন জায়গায় যে তিনি স্থান করে নিয়েছেন, মানুষের ভালোবাসার কোন প্রান্তে যে তিনি স্থান করে নিয়েছেন, আজকের এই ঐতিহাসিক জানাজাতে এসে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে মানুষ বাঁধ ভাঙা জোয়ার। বা আমি আমার বাড়ি পরিবার থেকে আমি এখানে হেঁটে আসতে হয়েছে, কারণ প্রত্যেকটা রাস্তায় গাড়ি নাই, কিন্তু প্রত্যেকটা রাস্তায় মানুষের জোয়ার। মনে হচ্ছে ঢাকার প্রতিটা বাড়ি থেকে অন্তত একজন করে হলেও এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছে। এই ভালোবাসা শুধু ভালোবাসাই নয়, এই ভালোবাসা আগামী প্রজন্মের জন্যও শিক্ষা। যেই নেত্রী, যেই রাজনৈতিক নেতা এই দেশের মানুষকে ভালোবাসবেন, এদেশের মানুষ কখনোই এদেশের মানুষ রাজনীতির সাথে বিট্রে করে না। এদেশের মানুষ
এদেশের মানুষ এদেশের সততা এদেশের দেশপ্রেমকে ভালোবাসে। অবশ্যই এটা আমাদের অনেক কষ্ট লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। তিনি একমাত্র নেত্রী ছিলেন যিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য লড়াই করে গেছেন। একমাত্র তিনি আপসহীন নেত্রী ছিলেন। তার চলে যাওয়া এটা আসলে কখনো পূরণ হবে না। এটা আমরা কখনো তার ইয়েটা পরিপূর্ণ করতে পারবো না। ম্যাডাম চলে যাওয়াতে আমরা অত্যন্ত দুঃখিত। এটা আর ওনার প্রস্থান ডেফিনেটলি দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ হবার নয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ওনার আদর্শটাকে কন্টিনিউ করে চলে যেতে হবে এবং এতেই দেশের মঙ্গল হবে ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝ থেকে গতকালকে বিদায় নিছেন। উনি যে সম্মান পেয়েছেন এদেশের আপামর জনতা, বিএনপি পরিবার হইতে শুরু করে আজকে দেশের এবং দেশের বাহিরে রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন। আজ সে শোকে শোকাহত আমরা এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দলের নেতৃত্ব দিবে, আমরা এটা প্রত্যাশা করি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি গত 17.5 বছর তিনি পেশিবাদের সাথে আপোষ করেন নাই। তিনি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। আজকে তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। গণতন্ত্র আজকে উনি চলে যাওয়ার সাথে সাথে গণতন্ত্রকে উনি পুনরুদ্ধার করে গেছেন। তবে ওনার চলে যাওয়াটা হয়তো অপূরণীয়, এটা কখনোই পূরণ হবে না। কারণ ওনার যেই আপসনীয়তা, উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। এই দেশের জনগণের জন্য কখনো উনি বিদেশে কিছু করেননি। দেশেই ওনার মাটি হলেন এবং সেটা উনি প্রমাণ করলেন যে এই দেশের মাটিই আমার, আমি এই দেশেরই মানুষ এবং এই দেশ ছেড়ে উনি কখনো যাবে চিন্তা করেন নাই। পরিশেষে ওনার দেহবিশেষ এই 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 জমিনেই বাংলাদেশের মাটিতে ওনার দাফন হচ্ছে। এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি। তবে আমাদের এই আজকের এই ক্রান্তি লগ্নে ওনার উপস্থিতিটা খুব প্রয়োজন ছিল আমাদের। অপূরণীয় ক্ষতি বলতে আল্লাহ পাক যদি তারেক জিয়ারে বাঁচাই রাখে, আমার মনে হয় কাটাই উঠতে পারবো, আল্লাহর রহমত যদি থাকে। মানুষ তো মরলশীল, একদিন না একদিন সবারই যাইতে হবে। আল্লাহ যে কয়দিন হায়াতে বাঁচাই রাখছিল ওনাকে বেস্তে নসিব করুক। মানে ভালো করছে, দেশের জন্য অনেক কিছু করছে। ম্যাডামের জন্য অবশ্যই আমাদের খুব খারাপ লাগতেছে। উনি দেশের জন্য যা করছে, আমার জানা মতে উনি 40টা বছর দেশ ও দেশের জাতির জন্য যে সংগ্রামটা করে গেছেন এটা অতুলনীয়, যা আমাদের দেশের অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। কিন্তু এটা কাটাতে আসলে আমাদের যে তারেক রহমান যিনি আসছেন, উনি আসলে আমাদের দেশটা যাকে হাল ধরতে পারে সেই প্রত্যাশা করতেছি, আমরা যাতে ফিরে পেতে পারি আমাদের সেই হারানো দিনগুলি। আমরা পুরা ফেনীর 12 লক্ষ মানুষ আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা চাই এদেশের 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার রুহের মাগফিরাত কামনা করবেন, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি উপরে যে নির্যাতন করেছে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এই হাসিনার কারণে উনি আরও আগে হয়তো আল্লাহ তাকে আরও বাঁচায় রাখতো, কিন্তু ওনার অত্যাচারের নির্যাতনের কারণে সে আজকে জীবন দিয়ে চলে গেছে আমাদেরকে এতিম করে। এবং এরকম নেত্রী আগামী 100 বছরে পাবো কি না সন্দেহ। তাই আমার আর বাসার কিছু বলার নেই। উনি বাংলাদেশের আপসহীন নেত্রী ছিল। ওনার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আজকের এই জানাজাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়াই করছি আল্লাহর কাছে। আমরা জাতীয়তাবাদী শক্তি হিসাবে বাঙালি জাতি আজ শোকাহত। আমরা জাতীয়তাবাদী শক্তি মনে করছি যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা যে অভিভাবক হারিয়েছি, গণতন্ত্রের যে প্রহরীকে হারিয়েছি, এই প্রহরী অনন্তকাল আর বাংলাদেশে হবে কিনা বা আমরা এই শূন্যস্থান পূরণ করতে পারবো কিনা জানি না। তবে আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে এই গণতন্ত্র দ্বারা অব্যাহত রাখার জন্য
দেশমাতার আদর্শকে এবং দেশমাতাকে আমরা শান্তিতে রাখার জন্য যে গণতন্ত্রের অভিযাত্রার যুদ্ধ, সেই যুদ্ধ আমরা চালিয়ে যাব। সঠিক যুদ্ধ চালিয়ে যতক্ষণ না পর্যন্ত এই দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র হবে, আমরা দেশমাতাকে উপহার দিতে পারবো, সে পর্যন্ত আমরা দেশমাতার জন্য আছি। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে এই দেশমাতার জন্য দোয়া চাই, আপসের নীতির জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন ওনার এই রুহকে, ওনাকে যেন বেহেশতের উচ্চ মাত্রাম দান করেন, আমিন। যিনি গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়েছিলেন, আন্তর্জাতিকভাবে যিনি অত্যন্ত খ্যাতিসম্পন্ন হয়েছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার সঠিক নেতৃত্বে, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি অনেক আগে এগিয়েছিল, যিনি আপসীর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, যিনি অন্যের কাছে কোনোদিন মাথা নত করে নেই, সেই আপসীর নেত্রী বাংলাদেশের আজকে ওনার ইন্তেকালের পর পুরা জাতি আজকে শোকাহত, সারা বিশ্ব আজকে শোকাহত। আমরা যাকে হারিয়েছি আমরা মনে করি তাকে আর, তার স্থান আর কেউ দখল করতে পারবে না। তবে আমরা এইটুকু মনে করি যে ওনার অসমাপ্ত কাজগুলি আজকে আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমানের জন্য আমরা দোয়া করি, উনি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলি এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলি উনি সুষ্ঠুভাবে পালন করতে পারে। এবং আমার বিশ্বাস উনার বলিষ্ঠ নেতৃত্বে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলি খুব বলিষ্ঠ পদক্ষেপে এবং দৃঢ়ভাবেই উনি সেই দায়িত্ব পালন করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।